কলেজের স্ট্যাটিস্টিক্স বিভাগের ছাত্র। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে ফোকাস অ্যান্ড অ্যাটেনশনের যে বিষয় যে বক্তৃতাটা দিলেন, সেই হিসেবে আমার একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে ম্যানিফেস্টেশন আর হচ্ছে ভিজুয়ালাইজেশন এইটা কিভাবে করা সম্ভব আর এটা হেল্পফুলনেসটা কতখানি আমাদের জীবনে? ম্যানিফেস্টেশন আর ভিজুয়ালাইজেশন, তুমি ইফ আই এম নট রং তুমি কিছু বই পড়েছো এই বিষয়ে? এই বিষয়ে বই না করলেও আমাদের সেমিনার আগে হয়েছিল, তখন একজন নাম বলতে পারবো না, উনি এসেছিলেন, উনি এইটা সম্পর্কে জাস্ট এইটুকুই বলেছিলেন যে ম্যানিফেস্টেশন ভিজুয়ালাইজেশনটা আমাদের পক্ষে সবার ক্ষেত্রেই জরুরি। Right. All right, I understand. So, if there is something that you want in your own life, আমার যদি ডিসিপ্লিন চাই কিংবা ফোকাস চাই কিংবা হৃদয় ভালোবাসা চাই সবাইকার জন্য, if I can visualize it strongly যে অলরেডি আমার আছে, আমার যদি কেউ বলছে আমার মন বসে না, my mind is scattered, now visualize যদি মন বসতো তাহলে কেমন হতো। এই জায়গায় আচ্ছা আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ প্রচন্ড পাওয়ার অফ কনসেন্ট্রেশন ছিল, যারাই যে কোনো কাজে বড় হয়েছে তাদের প্রচন্ড পাওয়ার অফ কনসেন্ট্রেশন। আমাদের ঠিক উল্টো হয়ে যাচ্ছে বিকজ অফ দিস নিউ টেকনোলজি, একদম completely destroying our power of concentration and scattering it in 100 different ways. যদি পাওয়ার অফ কনসেন্ট্রেশন থাকতো তাহলে কেমন হতো? এই যে আমি পড়তে বসেছি, এখন একটা কোনো বই পড়ছি, কিছু একটা পড়ছি, আমার মাইন্ড ইজ স্ক্যাটার্ড। এখন আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, আমার যদি এখানে যদি আমি না থাকতাম, স্বামী বিবেকানন্দ পড়ছি, কেমন হতো তাহলে? তার মনটা কেমন হতো, তার বডি পশ্চার কেমন হতো, তার কনসেন্ট্রেশনটা কেমন হতো? এটা হচ্ছে, এটাকে বলে প্রসেস অফ ভিজুয়ালাইজেশন। তাতে হয় কি, the psychology behind it is this: the mind cannot distinguish easily between what is real and what is false. আমি তো বিবেকানন্দ নই, কিন্তু মনকে যদি দেখা বিবেকানন্দের মতন তুমি ভাবো, কল্পনাটা যেটা, সেটাকে মন কিন্তু সত্য করে ধরে নেয়। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য মাইন্ড, একটা উইকনেস পাওয়ারও বটে। অতএব ভিজুয়ালাইজেশন যেটা আমি রাখতে পারি মনে স্ট্রংলি, আস্তে আস্তে মন ওটাকে অ্যাবজর্ব করে নেয়, and it helps you to manifest that power. পাওয়ার অফ কনসেন্ট্রেশন আমাদের সবাইকার আছে। একটা কেউ যে ইন্টারনেটে দেখে যাচ্ছে এক নজরে 3 ঘন্টা ধরে, মানে পাওয়ার অফ কনসেন্ট্রেশন তার আছে, কিন্তু তার কন্ট্রোলে নেই। So you can develop that power of concentration, the ability to apply it wherever you want. By this one method is this visualization. You already আমার power of concentration আছে, আমি নয়, এখানে বিবেকানন্দ বসে এই বইটা পড়ছে, বিবেকানন্দ বসে এখানে ধ্যান করছে, তাহলে কেমন হতো সেই মনটা? It will start manifesting. এটা একটা ম্যাজিক্যাল অবস্থা মনে হবে, but there is a deep psychology behind it. Yeah, good question. Thank you, sir. My name is Humagni Prakash. I am a first year student of Ramkrishna Residential College. So my question is, কি পড়ছো? History student. So my question is, there is a sense that haunts within my mind that I am not perfect or I am not able to do the things that I want, or I am away from the completeness. Yes. You spoke about completeness. Correct. So I'm not complete according to the society or in the image of the society. I'm not complete. So in what ways can I combat this feeling and combat this sense of unrest within my mind? It's a very good question. And basically, the talk was an answer to this question, but it's a good question. যে আমার একটা অপূর্ণত্বের একটা ফিলিং আছে, I have a feeling of not being complete, and how can I overcome this? वेदांत दृष्टिते we are already complete. It's something new. कोई नई चीज बता। वेदांत বলছে তোমার মনে হচ্ছে তুমি অপূর্ণ না, হ্যাঁ, কিন্তু তুমি আসলে পূর্ণ। কি করে? How do I know that I'm complete? So যেটাকে আমি নিজেকে ভাবছি এখন যে আমি এই ব্যক্তি, এই শরীরটা আমি, এই মনটা আমি, এই পার্সোনালিটি আমি, এইখানে বেদান্ত বিচার করে একটা আবিষ্কার করে যেটাকে পূর্ণ বলছে, পূর্ণম ইদম। এইটাকে যেমন বলছে আমি এইটাকে এতক্ষণ আলোচনা হলো ইদম, এটাকে বলা হচ্ছে ইদম, এইটা। এবার এইটার বিষয়ে আমি জানি আমি একটা লোক সর্বপ্রিয়ানন্দ, কিন্তু বেদান্ত কি বলছে, না না না, তুমি সর্বপ্রিয়ানন্দ নও, তুমি পূর্ণম ইদম, পূর্ণম ইদম। সেটা কি শুধু বলছে না, এটাকে আবিষ্কার করা যায়। আবিষ্কার করার উপায় কি? ওই চারটে: ডিজায়ারলেস, নট ডিভোশন, নট ডিজায়ার; সেলফলেস, নট সেলফিশ; কনসেন্ট্রেশন, নট ডিস্ট্রাকশন; self knowledge, not other knowledge.
এখানে বেদান্তের সব ইনভেস্টিগেটিভ মেথডস আছে, দৃগ্দৃশ্য বিবেক, পঞ্চকোষ বিবেক, অবস্থাত্রয় বিচার, অনেক রকম আছে, সবগুলো নিয়ে যায় টু শো ইউ দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি নট দিস বডি, দ্যাট ইউ আর নট ইভেন দিস পার্সোনালিটি, ইউ আর সামথিং আন্ডারলাইন ইম্যানেন্ট রাইট দেয়ার, there is this limitless existence consciousness place, পূর্ণ এখানেই আছে, সেটা এই রূপে প্রকাশিত হচ্ছে না। what we have to do is first of all realize this, যদি রিয়েলাইজ নাও করতে পারি, বিশ্বাস করে নাও যে আমার আসল স্বরূপ পূর্ণ। বেদান্ত বলছে, all spiritual masters are telling me আমার আসল স্বরূপ পূর্ণ, এখন উপলব্ধি না করতে পারলেও আমি বিশ্বাসে মেনে নিচ্ছি, I'm taking it on faith। এবার এটাকে প্রকাশ করব কি করে? পূর্ণ প্রকাশ করার হচ্ছে এই চারটে, থ্রু সার্ভিস, থ্রু কনসেন্ট্রেশন, থ্রু ভালোবাসা দিয়ে এবং আত্মজ্ঞান দিয়ে। এই চারটে যদি থাকে, you will find a manifestation of পূর্ণত্ব in your life, then your question will be answered in the deepest possible sense। আমরা যে নিজেকে পূর্ণ করার চেষ্টা কিন্তু সবাই করে যাচ্ছে, কেউ টাকা পয়সা দিয়ে করতে চাইছে, আমি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার। আমি কালকে এই আসার আগে পরশুদিন শুনছিলাম, বলছে একজন বলছেন যে আমি যে বিল্ডিং এ কাজ করি সেই বিল্ডিং উপরে যারা থাকেন, একটা বিল্ডিং মধ্যে 40 জন বিলিয়নিয়ার থাকে, 40 জন বিলিয়নিয়ার থাকে। তো আমি টাকা দিয়ে নিজের পূর্ণত্ব করতে চেষ্টা করছি, মিলিয়নস অফ ডলার, বিলিয়নস অফ ডলার, হলো না? হলো না। আচ্ছা, আমি বিদ্যা দিয়ে নিজেকে পূর্ণ করতে চাই, এই গেল নোবেল প্রাইজ অফ ডিউটি উঠে গেল, হলো তাতেও পূর্ণ হচ্ছে না। ওই যে ঠাকুর বলছেন যতগুলো শূন্যকে লাগাবে তুমি, তুমি টাকা পয়সা দিয়ে করো, তুমি মান সম্মান দিয়ে করো, ফেসবুক লাইকস দিয়ে করো, তুমি ফুর্তি করে জীবনে করে, কেউ ঘুমিয়ে কুড়ে নিতে কাটিয়ে দিল, কোন রকম ভাবে কিন্তু পূর্ণত্ব হচ্ছে না। ঠাকুর বলছেন এগুলো সব হচ্ছে শূন্য, একটার পর একটা শূন্য চালিয়ে যাচ্ছি আমরা। ইউ পুট ওয়ান বিফোর দ্যাট, তখন সবগুলোর ভ্যালু এসে যাবে। সো this realizing that I am that পূর্ণ, কিংবা রিয়েলাইজ না করলেও বিশ্বাস করে নিলাম আমি পূর্ণ, এবং সেটা প্রকাশ করার চেষ্টা। আমরা সাধারণভাবে যে চেষ্টা করে যাচ্ছি, সবাই চেষ্টা করছে। কেউ পড়াশোনায় খুব ভালো হতে চায়, তাতে পূর্ণত্ব হবে? পড়াশোনায় ভালো হবে, খুব ভালো, পূর্ণত্ব কিন্তু হবে না। তাহলে কি খারাপ করে ভালো হবে পড়াশোনায়? না, তাতেও হবে না, আরো খারাপ অবস্থা হবে। কিন্তু পূর্ণত্বের হচ্ছে প্রকাশ হবে তখন যখন আমি নিজেকে পূর্ণ জেনে এবার প্রকাশ করছি থ্রু সার্ভিস, থ্রু কনসেন্ট্রেশন, থ্রু ডিভোশন, যে নিঃস্বার্থ, যে একাগ্রচিত্ত, যে প্রেমিক, আর যে আত্মজ্ঞ, এই হচ্ছে পূর্ণত্বের প্রকাশ আমাদের জীবনে। দিস ইজ দ্য হাইয়েস্ট ফিলসফি অফ পূর্ণত্ব। তার থেকে তলায় হতে পারে, তার থেকে তলায় হতে পারে, লোয়েস্ট হতে পারে তামসিক, আরেকটু হতে পারে যে রাজস্বিক, যে টাকা পয়সা নিয়ে পূর্ণত্ব চেষ্টা করছে, আরেক কেউ শরীরে পূর্ণত্ব করতে চেষ্টা করে। যদি ম্যানহাটনে যাওয়া হয়, ইট ইজ দ্য ফিলসফি অফ দ্য বডি। পাড়ায় আছে যোগা স্টুডিও, যোগ ব্যায়াম করছে, কেন করছে? তারা সমাজের জন্য, পূর্ণত্বের জন্য করছে না, ফিটনেস, দেখতে সুন্দর হবো, আমার শরীর ভালো থাকবে, এটাই হচ্ছে পূর্ণত্বের আইডিয়া। তার থেকে উপরে টাকা পয়সা পূর্ণত্বের আইডিয়া, তার থেকে উপরে হচ্ছে বিদ্যা কিংবা পলিটিক্স, পাওয়ার, এগুলো পূর্ণত্বের আইডিয়া। কোনোটাতে হচ্ছে না, সবই দেখা যাচ্ছে শূন্য। The highest is these four which I mentioned, চারটে যোগের থেকে যেগুলো বলা হচ্ছে। The more we bring it into our life, সঙ্গে সঙ্গে পূর্ণত্বের অনুভব হবে। নিজের জীবনে সার্ভিস নিয়ে এসে কোনো বলার দরকার নেই, ফেসবুক স্ট্যাটাস চেঞ্জ করার দরকার নেই। নিজের জীবনে সার্ভিস নিয়ে এসো, একাগ্রতা নিয়ে এসো, ভালোবাসা নিয়ে এসো, এই পূর্ণত্বের প্রকাশ আরম্ভ হয়ে গেছে। থ্যাংক ইউ। প্রণাম মহারাজ, আমার নাম সৌরভ দেবনাথ, আমি রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি। তুমি কোথায়? এই তো রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির একাদশ শ্রেণীর ছাত্র। তো আপনি মহারাজ বললেন যে আমরা যদি সেলফলেস থাকতে পারি তবে আমরা মুক্তি পাই, লাভ পাই। কিন্তু মহারাজ আমার প্রশ্ন হচ্ছে এখানে, যদি আমরা স্বার্থহীন ভাবে কারো কাজ করিও, তাহলে তো সেটা নিজের মুক্তির জন্য করছি বা নিজের কথা ভেবে, না স্বর্গপ্রাপ্তি হবে, তাহলে এটা কিভাবে স্বার্থহীনতা? স্বর্গপ্রাপ্তি হবে, নিজের ভালো হবে, একটা করে স্বার্থকতা হয়ে গেল, স্বার্থপরতা হয়ে গেল, সেটাই। হ্যাঁ, কিন্তু এখানে তা নয়। এখানে কি প্রাপ্ত হবে? যেটা অলরেডি প্রাপ্ত আছে, যেটাকে আমি জানি না। তুমি পূর্ণ, তুমি সেটা চয়েসলেস, তুমি যেখানে চেষ্টাও করতে পারো না যে পূর্ণ থেকে অপূর্ণ হয়ে যাবো। কিন্তু আমাদের একটা ভ্রান্তি আছে যে আমি অপূর্ণ, আমি এক ক্ষুদ্র, আই এম আনসাকসেসফুল, আই এম আনহ্যাপি, আমি দুঃখী, আমি হচ্ছে কামনা বাসনাগ্রস্ত, আমি ফ্রাস্ট্রেটেড। এই যে আমাদের ধারণা, এটাকে আমি নিজে একদম সত্য বলে মেনে নিয়েছি। বেদান্ত সেখানে বলছে নাই বাদ বলো, নূতন কথা বলছে, যেটা সত্য নয়। এখনই ফ্যাক্ট হচ্ছে ইউ আর পূর্ণ। এই পূর্ণ যেটা তুমি পাবে এসব করে সেলফলেস হয়ে, এটা কিন্তু নতুন জিনিস পাচ্ছ না তুমি।
এটা তোমারই, ইট ইজ ইয়োর প্রপার্টি, ইট ইজ ইয়োর হেরিটেজ, ইট ইজ ইয়োর বার্থরাইট। তো কাজে আমি এটা কোনো স্বার্থপরতা না। যে যে অভ্যাসে, যে জ্ঞানে আমাকে নিঃস্বার্থ করে দেয়, সেই জ্ঞানটা কখনো স্বার্থপর হতে পারে না। হ্যাঁ, এই ঠাকুর বলছেন যে মিছরি কিন্তু মিষ্টির মধ্যে নয়, মিষ্টিতে অম্বল হয়, অ্যাসিডিটি হয়, আর মিছরির জল খেলে সেই অ্যাসিডিটি নষ্ট হয়ে যায়। তেমন ভগবান লাভের বাসনা কি বাসনা? না, বাসনা না। সব বাসনা শেষ করে দেয়, মানুষকে তৃপ্ত করে দেয়, সে মিছরির জলের মতো। ভক্তি কামনা কামনার মধ্যে নয়, জ্ঞানের কামনা কামনার মধ্যে নয়, পূর্ণত্বের কামনা কামনার মধ্যে নয়, স্বার্থপরতার মধ্যে নয়। এই মহারাজ, আমি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে কি করছো? পলসাইন্স ডিপার্টমেন্ট। প্রসেস। আমার শ্রবণ করি, আমি যে মহারাজ বলছেন যে ওই জগতে যা আছে এবং এই জগতে যা আছে দুটোই পূর্ণ, মানে মানে কি দুজনে কি ঈশ্বর? মানে আমি ঈশ্বর, জগতে যা দেখছি তাইও ঈশ্বর, এই চেয়ারটা কি ঈশ্বর? অ্যাবসলিউটলি, একেবারে একেবারে। স্বামীজিকে প্রশ্ন করা হয়েছিল, স্বামীজি প্রশ্ন করেছিলেন ঠাকুরকে। হ্যাঁ, এই একেবারে। হ্যাঁ, এই আমিও ব্রহ্ম, এই সবকিছু ব্রহ্ম, ডেফিনেটলি আমাদের মনে হচ্ছে না। আমাদের যেটা মনে হচ্ছে না, এটাকে বলা হচ্ছে ইগনোরেন্স। এই ইগনোরেন্স হচ্ছে গেলে, আচ্ছা, কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, যে বললাম না যে গাছটাকে কেটে দিলে গাছটা কি মরে যাবে? সাধারণত গাছ কেটে দিলে গাছ মরে যায়, কিন্তু এই সংসার বৃক্ষ কেটে দিলে সংসার চলে গেল, কিন্তু এই গাছটা থেকে যাবে। হ্যাঁ, সেটা তখন ব্রহ্মরূপে কি পূর্ণ রূপে তখন বুঝতে পারবো যে পূর্ণম ইদম, এটাও পূর্ণ বুঝতে পারবো তখন। এখন বুঝতে পারছি না। ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। এর অনেক ইমপ্লিকেশন আছে, এথিক্যাল ইমপ্লিকেশন, মেটাফিজিক্যাল, এপিস্টেমোলজিক্যাল ইমপ্লিকেশন আছে। নাগার্জুনের কথা, সংসার আর নির্বাণ এক কি করে হতে পারে? এটা বৌদ্ধদের জন্য একটা শকিং কথা। ফর বুদ্ধিস্ট, জার্নি ইজ ফ্রম সংসার টু নির্বাণ। সংসার থেকে আমি নির্বাণে যাব, এই অষ্টাঙ্গ মার্গ দিয়ে যেতে পারবো আমি নির্বাণে। নাগার্জুন সেখানে এসে বলছেন সংসার আর নির্বাণ একেবারে এক। কি করে সেটা হতে পারে? অজ্ঞানে যে জিনিসটাকে আমি দেখছি সেটাকে সংসার রূপে দেখছি, জ্ঞান হয়ে গেলে সেই বস্তুটাকে আমি তখন নির্বাণ রূপে অনুভব করবো। মহারাজ, হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ। বলছি যে এই যে এই সবই পূর্ণ, এটা মানে বেদান্ত বেদান্ত ফিলোসফি এটা কিভাবে সিদ্ধান্ত মানে সিদ্ধান্তে আসবে যে এই সবই পূর্ণ? হ্যাঁ, এটা কি করে সিদ্ধান্তে এলো? এটাকে একটু ইনভেস্টিগেট, এর উপায় আছে। তুমি একটু গুগল করে দেখো, আমারও কিছু বক্তৃতা আছে, বইতে প্রচুর বইতে আছে। এটা হচ্ছে ইনভেস্টিগেশনের, অনুসন্ধান করতে হবে। এই যে আমি আরম্ভ করার সময় প্রার্থনা করলাম, আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা মৃতম গময়, এগুলো আমরা মুখস্থ বলে যাই, কিন্তু এইটাকে বলা হয় অনুসন্ধান, যেটা অসৎ থেকে আমাকে সতে নিয়ে চলো, আমাকে অন্ধকার থেকে জ্যোতিতে নিয়ে চলো, আর মৃত্যুর থেকে অমৃতে নিয়ে চলো। এটা প্রার্থনা, ইটস এন ইনভেস্টিগেশন। বেদান্তের ক্লেমটা কেমন যে এইখানেই পূর্ণ, এটা আমার অপূর্ণ দেখছি, এইটাই পূর্ণ, এটা প্রমাণিত, বেদান্ত প্রমাণ করছে। আমি নামগুলো বলে দিচ্ছি, তুমি ইনভেস্টিগেট করে দেখো। দৃক দৃশ্য বিবেক, পঞ্চকোষ বিবেক, অবস্থাত্রয় বিচার, এগুলো জ্ঞান যোগের মাধ্যমে। ইফ ইউ ফলো দিস, গুগল করে দেখো, এটা তোমাকে ডেমনস্ট্রেট করে দেবে, স্টেপ বাই স্টেপ ডেমনস্ট্রেশন, যে এইখানেই সেই পূর্ণত্ব আছে। এটা শুধু কথার কথা না, অন্তত লজিক্যালি ডেমনস্ট্রেশন করে দেবে। প্রণাম মহারাজ, আমি প্রদ্যুম্ন উপাধ্যায়, রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র, ফিজিক্স অনার্স সেকেন্ড ইয়ার। আমার প্রশ্ন হচ্ছে, ফার্স্ট পার্টটা একটাই প্রশ্ন বলবো, সেলফলেস নট সেলফিশ, হ্যাঁ, এই কাজটা করবো যখন চেক কি করে করবো সেলফিশনেসটা আসছে? আমরা নিজের থেকে বুঝতে পারবো, অত বেশি ভাবার দরকার নেই। অন্যের জন্য করছি, তার এতে আমি ক্যান আই বি অফ ইউজ টু ইউ, এই অ্যাটিটিউডটা রাখা দরকার। এন্ড দেন ইউ উইল ট্রান্সফর্ম এভরি অ্যাকশন। এমনকি চাকরি করছো, সেখানে তুমি টাকা পাবে, কিন্তু সেটাও হতে পারে অ্যাটিটিউড ক্যান বি সেলফলেস। আমি চাকরির জন্য টাকা পাচ্ছি, কিন্তু মাই অ্যাটিটিউড ইজ হোয়াট ক্যান আই ডু ফর ইউ। স্বামী রঙ্গনাথজি খুব সুন্দর বলেছিলেন, স্পিরিচুয়ালিটি মানে কি? when I close my eyes I find peace with it, when I open my eyes my attitude is what can I do for you. এই যদি আমার অ্যাটিটিউডটা থাকে, আমার অ্যাটিটিউড যদি হয় what can I get from you, আমার ভেতরের অ্যাটিটিউডটা what can I get from you, that is selfish.
If my attitude is what can I do for you, that is selfless. তো এই অ্যাটিটিউডটি যদি কাজ করবো তাহলে দেখবেন জাস্ট আরম্ভ করলেই বুঝতে পারবে, and you will get peace, you will get strength, ভয় শূন্য হয়ে যাবে। এই যে আমি পড়াশোনাটাই করছি, এটাও জগতের কল্যাণের জন্য। let people benefit from this, let others benefit from it, এইভাবে পড়াশোনা করছি তবে আরো ভালো হবে, and you will feel আমি দেখেছি এরকম, সেটা ছাত্র হোক, অফিসের ওয়ার্কার হোক, আশ্রমের লোক, যার অ্যাটিটিউডটা can I be of help, they become the center of the class or the সবাই তার উপর নির্ভর করে, সবাই তার উপর বিশ্বাস করে, সবাই people trust that person, and সেখানে নিজেও অনেকটা টেনশন মুক্ত হওয়া যায়। যতক্ষণ নিজের জন্য করছি টেনশন, যখন অপরের জন্য করছি তখন টেনশন অনেক কমতে থাকে, হ্যাঁ, কিন্তু টেনশন অনেক কমে যায় তখন। আর দুটো প্রশ্ন নেব, একটা স্কুল করবে আর একটা করে একটা স্কুল আগে করবে, স্কুলের দুজন এসে দাঁড়িয়েছে, একজন করতে পারবে না। Good morning, Maharaj. I am Omo Gurukh from class 9 of the Vidyalaya. My question for you today is, if we are to believe that we are full already, then why do we strive for perfection? If we are full already, then why do we strive for perfection? Good question actually. We strive for perfection because we don't believe that we are full. We don't believe that we are full. আমাদের মনে হয় না, আমাদের মনে হয় we are not full. তাই জন্য we are striving for perfection, and that's good. Now the question will be, যদি আমরা বিশ্বাস করতে আরম্ভ করি we are full, তাহলে তো strive করব না for perfection। তখন হবে কি, we will not strive for perfection, we will manifest that perfection। যে আমি পূর্ণত্ব, আমি পূর্ণ হয়েছি, তখন তার জীবনে তার প্রতিফলন হবে। এই স্বামী বিবেকানন্দের খুব সুন্দর, my mission in life can be put in a few words. It is to teach unto humanity their inner divinity and how to make it manifest in every movement of life. স্বামীজি বলছেন, আমি মানুষকে তার নিজস্ব পূর্ণত্ব দেখাতে চাই এবং তার জীবনে প্রতি মুহূর্তে, in every movement of life, প্রতি প্রবৃত্তিতে সেই পূর্ণত্বের প্রকাশ কি করে হতে পারে। এখন হচ্ছে আমরা পূর্ণত্বের চেষ্টা করছি। পূর্ণত্ব যদি আমাদের অভিজ্ঞতা হয়ে যায়, আমাদের অনুভূতি হয়ে যায় যে আমি পূর্ণ, তখন কি সে কুড়ে হয়ে বসে থাকবে? আমি তো পূর্ণ হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই আমার। না, সে পূর্ণত্বের প্রকাশ হবে তখন সেবার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে প্রকাশ হবে। যেটা আগে সাধনা ছিল, তারপরে সেটা প্রকাশ হয়ে যাবে। আর একটা কোশ্চেন কলেজ থেকে প্রণাম মহারাজ, আমার নাম সৌম্যদীপ সরকার, ইউজি থার্ড ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। ইংলিশ ডিপার্টমেন্ট। হ্যাঁ মহারাজ, আপনি কথা বলছিলেন সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন ইকোনমি। আমার কোয়েশ্চনটা হচ্ছে, সোশ্যাল মিডিয়া ইজ কনস্ট্যান্টলি পুটিং আস আওয়ার অ্যাটেনশন আউটওয়ার্ড। হাউ ক্যান ওয়ান রিমেন ইনওয়ার্ডলি ফ্রি while also being digitally active and not experiencing fear of missing out? Yes. How can one remain inwardly, Inwardly free. inwardly free while remaining digitally active? It's a good question. এটার জবাব এখন সেই সারা পৃথিবী হচ্ছে। ইউনিভার্সিটি, স্কুল, কলেজে বাবা মারা, ছাত্ররা, যারা কোম্পানিতে এক্সিকিউটিভস, তারপরে সিলিকন ভ্যালিতেও যারা এগুলো গোলমাল করছে, তারাও খুঁজছে হাউ টু রিমেইন ফ্রি while being digitally active. The problem here is, এতদিন আমাদের বলা হয়, একটা কথা আছে, টেকনোলজিটা তো নিউট্রাল, কি করে ব্যবহার করি তার উপর নির্ভর করে, এটা এতদিন বলা হতো, বাট ইটস নট ট্রু। এটা সত্য নয়। একটা টেলিফোন, সেটা নিউট্রাল, সেটা কি করে ব্যবহার করি তার উপর নির্ভর করে, ভালো না মন্দ করছি। ফোন ইটসেলফ ইজ নিউট্রাল, জেনারেলি টেকনোলজিস আর নিউট্রাল। কিন্তু এই যে টেকনোলজি এখন, এই যে ফোন আমাদের পকেটে আছে, এই যে ইন্টারনেট, ইটস নো লঙ্গার নিউট্রাল। সিলিকন ভ্যালির জন্য ওখানে যারা আছে, তারা সাইকোলজিস্ট হায়ার করিয়ে এমন ভাবে টেকনোলজিটাকে ওয়েপনাইজ করেছে, ইটস নো লঙ্গার নিউট্রাল, ইট ইজ ডিজাইন টু বি অ্যাডিকটিভ। আমেরিকাতে ডিবেট চলছিল যে এটা কেন আমরা রেস্ট্রিক্ট করবো ছাত্রদের কাছ থেকে, কেন ইয়াং মাইন্ডসের কাছ থেকে রেস্ট্রিক্ট করবো। একজন খুব ভালো জবাব দিল যে তোমাদের বাড়িতে যেখানে লিকার রাখো, মদ রাখো, সেটা তো লক এন্ড কিতে রাখো, বাচ্চাদের দিয়ে দাও, কখন দেবে না। তাহলে আমেরিকাতে একটা প্রচলন আছে, পৃথিবীতে কোথাও নেই, অজব প্রচলন, সব বাড়িতে বন্দুক রাখবে, একাধিক বন্দুক, মানুষ হয়তো দুটো আছে, চারটে বন্দুক আছে বাড়িতে। তো সেই বন্দুকগুলো তো লক করে রাখা হয়, বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হয় না। তো কেন? বিকজ সাম টেকনোলজিস আর নট নিউট্রাল, দে ক্যান বি এক্সট্রিমলি ড্যামেজিং। একটা বন্দুক, একটা মদের বোতল, দে ক্যান বি এক্সট্রিমলি ড্যামেজিং। ঠিক তেমনই বলছে দিস মোবাইল, যে আমাদের সোশ্যাল মিডিয়া যে টেকনোলজি, মোবাইলটা একটা মাধ্যম মাত্র, সোশ্যাল মিডিয়া টেকনোলজি, ইট ইজ অ্যাডিকটিভ।
and it can be damaging because it's addictive in a soft way. আমরা ভাবি এটা কিছু ক্ষতি নেই, এটা সফটওয়্যার, এটা হার্ড ড্রাগস এর মতন, বন্দুকের মতন ইমিডিয়েটলি ডেঞ্জারাস মনে হয় না, কিন্তু ইট ইজ সফট অ্যাডিকশন হয়ে যায়। তো তার জন্য এখন চেষ্টা করা হচ্ছে কিভাবে এটাকে রেস্ট্রিক্ট করা যায়, বাট ইউ স্টিল হ্যাভ টু ইউজ ইট, অ্যাজ ইউ সেড ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ ইন দিস ওয়ার্ল্ড। যদি কেউ পড়াশোনাই করতে চায়, ইউ হ্যাভ টু ইউজ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। প্রফেসররা আলোচনা করছে এআই কে অ্যালাউ করবো কি করবো না, কিভাবে রেস্ট্রিক্ট করবো, কিভাবে মনিটর করবো। ছাত্রদের ইন্টারভিউ করা হলো, তোমরা কে কে এআই, সবাই বলছে আমরা সবাই ইউজ করি, আমাদের মাস্টারমশাইরা জানে না, আমরা সবাই ইউজ করছি এআই। সো হাউ টু রিমেইন ফ্রি, big question. I don't have easy answers for that. Some answers are, one is value your power of attention. আমার কনসেন্ট্রেশন, ফোকাস, আমি কি 15 মিনিট, আধ ঘন্টা সবকিছু বাদ দিয়ে একটা টাস্ক করতে পারছি কিনা, নাকি বারে বারে ফোনটা চেক করতে ইচ্ছে হচ্ছে, তার মানে অ্যাডিকশন। যদি ফোনটাকে অফ করে সরিয়ে দিলাম আমার অস্বস্তি লাগছে, তার মানে অ্যাডিকশন। সো remember whether my power of concentration is safe or not, আমার হাতে আছে কিনা। Second, I have a high goal in life, সেটা সায়েন্সে হতে পারে, লিটারেচারে হতে পারে, in your work, in society, some high goal. The goalটা থাকলে হবে কি, তার technology will serve that goal. I will not serve the technology, I am serving a high goal, তাকে টেকনোলজিটা কাজে লাগিয়ে দিলাম। এরকম অনেক লোক আছে, ডিজিটাল ওয়ার্ডকে তারা ইউজ করছে ফর সাম গুড পারপাস, তাহলে একটা হাই গোল জীবনে আছে কিনা, ইটস এ সেফটি করি, আমার জীবনে উদ্দেশ্য আছে কিনা। উদ্দেশ্য না থাকলে এটা তোমার করে ইট উইল টেক ওভার, দিস ডিজিটাল ওয়ার্ল্ড উইল টেক কন্ট্রোল অফ ইউর অ্যাটেনশন। আরেকটা হচ্ছে, যেটা শেষ কথা বলবো ঠাকুরের কথায়, মানুষের ডেফিনেশন, বিউটিফুল ডেফিনেশন। আজকে যতদিন ভাবছি আমরা, এই আজকে 21st সেঞ্চুরি এসে ভাবছি, ঠাকুরের ডেফিনেশন মানুষ মানে কি, বলছেন মান হুঁশ, হুঁশ awareness, man dignity. Am I aware of my dignity as a sentient being, a conscious human being, a free agent, and সর্বোপরি a spiritual being? এই যে পূর্ণত্বের আমার হুঁশ আছে কিনা, এই পূর্ণত্ব হচ্ছে আমার মান। ঠাকুর বলছেন মানুষ কি গঙ্গা, ঈশ্বরকে জানতে পারে। সো the sense of my dignity, আমার যদি সেন্স অফ ওয়ার্থলেসনেস থাকে, তাহলে আমি ডিজিটাল সমুদ্রে ভেসে যাব। If you have a sense of my dignity, I am far greater, far above all this, তখন I will be safe. So this is one thing, sense of your own dignity. Second, a high goal in life, যে কোনো গোল হতে পারে। স্বামী বিবেকানন্দ বলছেন follow your own highest ideal, that is the shortest path to perfection. তৃতীয় হচ্ছে be aware of your own usage of time, your attention. ওটাকে আমি ভাসিয়ে দিয়েছি, জলাঞ্জলি দিয়ে দিয়েছি, নাকি আমার হাতে আমার ক্ষমতা আছে। টাকার থেকে বেশি, মান সম্মানের থেকে বেশি, আমার ডিগ্রির থেকে বেশি is your power of attention. That is the currency which you have in this world. এটা থাকলে তুমি ধনী, এটা যদি হারিয়ে ফেলেছো তাহলে you are poor in this world. Thank you very much. আমরা